আমরা এসে গেছি নওয়াবহাটের শিব মন্দির, 108 শিব মন্দির। দেখুন সেই শিব মন্দিরটা কেমন লাগছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ আমরা পৌঁছে গেছি পূর্ব বর্ধমানের নওয়াবহাটের 108 শিব মন্দিরে। এখানে আসতে গেলে আপনাকে, যদি আপনি রেলপথে আসেন, তাহলে বর্ধমান রেল স্টেশনে নেমে সেখান থেকে আপনাকে নওয়াবহাটগামী বাস ধরতে হবে এবং নওয়াবহাট বাস স্টপেজের সামনে নেমে যে সিউড়ি রোড আছে, বর্ধমান সিউড়ি রোড, সেই উত্তর দিকে কয়েক পা এলি দেখতে পাবেন বিশাল বড় এই শিব মন্দিরটি 108 শিব মন্দির বলে পরিচিত। এখানে প্রবেশ মূল্য মাত্র 2 টাকা মাথাপিছু এবং জুতো রাখতে গেলে আপনাকে 1 টাকা করে জমা দিতে হবে। আর বলতে বলতেই আমরা ঢুকে গেছি। দেখুন শিব মন্দিরের ভিতরে এই যে শিব মন্দিরটি রয়েছে, একদম আপনি ঢুকেই ডান দিকে পাবেন এই দৃশ্যটি। আর এই হলো মন্দিরের গেট, আর এই ভেতরে হচ্ছে উপস্থিত স্বয়ং শিব শম্ভু। মন্দিরগুলি অনেক প্রাচীন, বর্ধমান রাজাদের আমলের এই শিব মন্দিরগুলি। আর এখন সেই মন্দিরগুলোর ওপরে রং হচ্ছে, কারণ সামনেই আছে শিবের মেলা এবং এই মেলা ফেব্রুয়ারি মাসে 25 তারিখ 26 তারিখ করে শুরু হবে হয়তো। তাই সেই জন্যই নতুন করে মন্দিরকে সাজানোর কাজ চলছে। এই যে ভাড়া বেঁধে মিস্ত্রিরা তাদের পরিশ্রম করে রং করছেন এবং মন্দিরকে নতুন রূপে সুসজ্জিত করার লক্ষ্যে তারাও পরিশ্রম করে চলছেন। ধন্যবাদ জানাই তাদেরকে। আর বলতে বলতেই আমরা অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি এই মন্দিরের ভিতর। আর এই মন্দিরের ভিতর রয়েছে বাগান, একটি পুকুর রয়েছে ছোট্ট পাড়া। यहाँ का सब कुछ सुंदर लग रहा है, सब कुछ जो कुछ भी देखा जा रहा है अभी। छोटा छोटा मंदिर। মন্দিরের ভিতর চারিপাশে এক একটি জায়গায় এক একটি করে মূর্তি রয়েছে, স্ট্যাচু যাকে বলে। আর পুকুরটি যে আছে তার চারিদিকে ফুলের বাগান করা রয়েছে, একটা দারুণ সুন্দর পরিবেশ। আর তার সঙ্গে তো মন্দিরের উপর রয়েছে মহাদেবের চিত্র আঁকা পতাকা। ফুলগুলোর ভেতরে দাঁড়ানো যেত, ঠাকুরটাকে নাও যারা ফুল দেওয়া আছে। ঠাকুরের মন্দিরটা হলো ফুল রং করা হয়নি। আমরা আজ পৌঁছে গেছি পূর্ব বর্ধমানের নওয়াবহাটে। বাস স্ট্যান্ডের কাছে হচ্ছে 108 মন্দির এবং সেই মন্দিরের কাছে, মন্দিরের ভিতরে আমরা রয়েছি। এই মন্দিরের ভিতরের অংশ 108টি মন্দির রয়েছে শিবের, এবং সেই মন্দির দেখতে এসেছি আমরা আজকে। এখন পুকুরটির পশ্চিম প্রান্তে আছি, আর পূর্ব দিকের দৃশ্যটা এখান থেকে ক্যামেরাম্যান বন্দি করেছি এবং দৃশ্যটি সত্যি খুব সুন্দর লাগছে এবং মনোরম লাগছে। আর এই গাছে দেখলাম অনেক ধাগা বাঁধা রয়েছে। 26শে ফেব্রুয়ারি থেকে মেলা হবে, তার জন্য চলছে একটা প্রস্তুতি এখানে রয়েছে। এখানে একটি শিবের মূর্তি রয়েছে, একটি ষাঁড়ের মূর্তিও রয়েছে। আর এই পুকুরটির একদিকে যে বট গাছটি রয়েছে, গাছের গোড়া দেখছি অনেক ধাগা বাঁধা রয়েছে।
আর সামনে একটা যজ্ঞগৃহ দেখতে পাচ্ছেন। আর এর পাশেই গোটা স্টিলের কয়েকটি চেয়ার রয়েছে যেখানে মানুষ যাত্রী এসে বসতে পারবেন। তো সাথী, আজকে আমাদের সফর এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন।